যাও, যাও চলে যাও, চলে যাও। এই মাইদিনের দরবে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। এই মুস্তাহিদিনের দরবে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। তাবিদের দরবে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। তাবিদের দরবে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো। আপনারা বলে দেন, বলে দেন, আপনারা বলে দেন, বলে দেন, আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো। ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই। যাও চলে যাও, চলে যাও। রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো। আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আপনি যখনই আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন। আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আপনি একবার সালাম দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শুনো 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 শুনো। আপনি যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। আরো জোরে হয় না? মুসলমান, জিন্দা 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 নবীর কথা প্রমাণ লাগবে, দলিল লাগবে। যাও চলে যাও ওই ফুরফুরা জমিনে আশিকে রাসূল ছোট হুজুরের দরবারে চলে যাও। হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, আমি জুলফিকার ছোট হুজুর হয়েছি, সুলতানুল ওয়াজির হয়েছি। ওয়াজ করে করে নয়, খুদার কসম, যদি দুনিয়ার জিন্দেগিতে চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া রাসূলুল্লাহকে নকল করে করে হুজুরকে মেনে যদি করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে আশিকে রাসূল বলে দেবে। আরো জোরে হয় না? তা আমি যেই দিকে ছিলাম, মদিনা জমিন থেকে রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন? বেলাল হুজুরের দরবারে চলে গেছে। গিয়ে বলছে, এ বেলাল আমার দরবারে আস। যখনই বলে দিয়েছে, বেলাল হুজুর ওই সিরিয়া জমিন থেকে আবার হাঁটা শুরু করেছে। হাঁটতে 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 মাত্র 15 দিনে মদিনা জমিনে হাজির হয়ে গিয়েছে। জোরে হয়নি সুবহানাল্লাহ? আমার আজকে বুঝতে পারেন, মদিনা জমিন থেকে বেলাল হুজুরের বাড়িটা কত মাসের রাস্তা ছিল? আর যখন রাসূলুল্লাহ বেলালকে ডেকেছে, ওই বেলাল কতদিনে হাজির হয়ে গেছে? জোরে সোরে বলে 15 দিনে বেলাল হাজির হয়ে গেছে। যখনই হাজির হয়ে গেছে, আবু বকর হুজুর খলিফা হয়ে আছে। হুজুর মসজিদে নববীতে দূর থেকে দেখছে কে যেন হেঁটে 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 আসছে। ওই সময় আবু বকর হুজুর ভালো করে দেখে বলছে, না না, ওটা অন্য কেউ আসে না, ওটা গোলামে মুস্তাফা বেলাল আবার মদিনা জমিনে হাজির হয়ে গিয়েছে। আবু বকর হুজুর মনে 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 চিন্তা করছে, কি করে হয়, কি করে হয়? বেলাল তো চলে গেল, বেলাল চলে গেছে, আবার আসছে কি করে? ও আবু বকর তো জানে না যে রাতের অন্ধকারে মদিনাওয়ালা বেলালের দরবারে হাজির হয়ে গিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ? বেলাল হুজুর কে আবু বকর হুজুর তাড়াতাড়ি বেলাল হুজুরকে নিজের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে সঙ্গে সঙ্গে একটা সাহাবাকে ইশারা করে দিয়েছে, একটা সাহাবাকে ইশারা করে, এই তাড়াতাড়ি রাসূলুল্লাহ নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইনকে ডেকে দিয়েছে। তারা চলে গেছে আবু বকর হুজুরের দরবারে। ওমরে ফারুক হুজুর আছে, ওসমান গনি হুজুর, আরো হাজার হাজার সাহাবারা রয়েছে। সবাই বসে বসে বেলাল হুজুরকে বসাচ্ছে, বেলাল হুজুরকে বুঝাচ্ছে, এ বেলাল আজান দাও না, বেলাল আজান দাও না, এ বেলাল আজান দাও না। বেলাল বলে, না না আজান দেব না।
আমি আজান দিতে পারবো না। যে আজান দিলে রাসূলুল্লাহ শুনতো, ও আজান আমি দেবো। রাসূলুল্লাহ মদিনার জমিনে ঘুমাচ্ছে, ও আজান আমি বেলাল দিতে পারবো। যখনই কথা বিতর্ক হতে 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 কথা বুঝতে, যখন এরকম হচ্ছে, ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর চলে এসেছে। যখনই চলে এসেছে, বেলাল হুজুর ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরকে দেখে একবার উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলো, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর বেলাল হুজুরকে বুঝাচ্ছে, এ বেলাল, আপনাকে আমার নানা জান দুনিয়ার জমিনে মুক্ত করেছিল। আপনি জান্নাতি সাহাবাদের মধ্যে নও, তারপরও আমার নানা জানের খাতিরে আপনাকে জান্নাত দিয়ে দিয়েছিল। একবার জোরে বলো, আপনি আজান দেবেন? বেলাল বলে, না আজান দেবো না। আপনি আজান দেবেন? বলে, না আমি আজান দেবো না। ইমামে হাসান ইমামে হুসাইন হুজুর একসাথে বলেছে, এ বেলাল, আজান দেবে হাঁকি না? যখনই বলেছে, বেলাল হুজুর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছে। লোকেরা অবাক হয়ে গেছে, লোকেরা অবাক হয়েছে, বলছে, এ বেলাল, আমরা এতক্ষণ বললাম, তুমি আজান দিলে না, আর এই ছোট 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 বাচ্চাগুলোর কথা তুমি আজান দেবে বলছো? এ বেলাল, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? সাহাবা হুজুরের মধ্যে ঝগড়া অশান্তি বেঁধে গেল। কি হচ্ছে? যে আমরা বললাম আজান দিতে, তুমি আজান দিলে না, আর বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনাকে বললো আজান দিতে, আপনি আজান দিচ্ছেন, এটা কেমন হয়ে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, আমি মুস্তাফা বেলাল হুজুরের দরবারে চলে যাও, যাও চলে চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের দরবারে চলে যাও। ওই বেলাল হুজুরকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, এ বেলাল, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি কি এমন পেয়ে গেলে তাদের কথাই রাজি হয়ে গেলে, তাদের কথাই রাজি হয়ে গেলে? ওই সময় হযরত আলী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আল্লাহ আমার ইমামে হাসান আর ইমামে হুসাইনকে দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা করে নয়, দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা করে নয়। যাও চলে যা চলে যাও, আমার বাচ্চা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। আর গিয়ে ইমামে হুসাইনের মাথার চুল থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের করে দিয়েছে। যাও চলে যা চলে যাও, আমার বেটা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, আমার বেটা ইমামে হুসাইনের দরবারে চলে যাও। আর যখনই চলে যাবে, তোমরা দেখতে পাবে আমার বাচ্চা ইমামে হুসাইনের বুক থেকে শুরু করে, বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা ইমামে হাসান আর ইমামে হুসাইন যখন এক জায়গায় হয়ে যাবে, তার ইমামে হাসান থাকবে না, তার ইমামে হুসাইন থাকবে না। খুদার কসম, তার দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হয়ে যাবে। আরো জোরে হয় না? বেলাল বলছে, ওটা ইমামে হাসান ইমামে হুসাইন ডাকে না, ওটা ইমামে হাসান ইমামে হুসাইন রাজি করে না, ওটা রাজি করাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে স্বয়ং দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলো, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। কারবালার কথা একটুখানি আলোচনা করে, অসুবিধা হবে নাকি? 20 মিনিট আমি বলে দেবো, অসুবিধা হবে? দামেস্কের অধিপতি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর একজন সাহাবা, কাতেবে ওহী, যিনি যখন কোরআন নাজিল হতো হুজুর কলমে পাথরে লিখতেন। এইরকম হতে 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 হুজুর একদিন মৃত্যুর বিছানায় পড়ে গেলেন। কোথা পড়ে গেলেন? মৃত্যুর বিছানায়। পড়ার সাথে সাথে নিজের ছেলে ইয়াজিদকে ডাকছে, ডেকে বলছে, ইয়াজিদ শোনো, আমি তোমার আব্বা প্রত্যেক বছরে মদিনার জমিনে হযরত আলী হুজুরের ছেলে ইমামে হাসান ইমামে হুসাইনের কাছে রাসূলুল্লাহর মিলাদের জন্য 5,10,000 দিরহাম করে দান করত। কত লক্ষ? 5,10,000 দিরহাম। এই দিরহামটা আমি ইন্তেকালের পরে তুমি ইমামে হুসাইনের দরবারে পাঠিয়ে দাও। আর শোনো, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে যায়েদ
ইনাদের সঙ্গে যখন দেখা হবে তুমি ইনাদের সম্পর্কে অতি আদব তাজিমের সঙ্গে কথা বলো। যখন এই কথাটা বলেছে ছেলে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। বাপ বুঝতে পারছে ছেলে কপাল ফাটা, ছেলে কপাল ফেটে গেল। হুজুরের কিচ্ছু করার নেই, হুজুর কলমা শরীফ পড়তে 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 হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্তেকাল হয়ে গেল এই ইয়াজিদ ক্ষমতায় চেয়ারে বসেছে। একদিন দুদিন তিন দিন চার দিন পরে ওই ইয়াজিদ চিঠি লিখছে মদিনার গভর্নর হযরত ওয়ালিদের কাছে। ওয়ালিদকে চিঠি লিখছে, এ ওয়ালিদ, আমি ইয়াজিদ বলছি, কেমন আছো? ইমামে হাসান, ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জায়েদ, তারা সব কেমন আছে? তাদের এখানে বলো বায়াত গ্রহণ করতাম। কি করতে? বায়াত গ্রহণ। চিঠি চলে এসেছে হযরত ওয়ালিদ হুজুরের দরবারে। ওয়ালিদ হুজুর চিঠি খুলেই দেখছে যে ইয়াজিদ নবী বংশের ব্যাপারে কেমন ভাবে বেয়াদবি করছে, চিৎকার দিয়ে বলছে, আহা, এ দুদিন মসনাদে চেয়ারে বসতে না বসতেই কেমন নবী বংশের সঙ্গে বেয়াদবি করছে, এ কাজ আমি হতে দেবো না। হুজুর চিঠিটা রেখে একজনকে ডেকে বলছে, এ যাও রাসূলুল্লাহ কলিজার টুকরা ইমামে হুসাইনকে আমার দরবারে ডেকে নিয়ে এসো। কাকে ডেকে নিয়ে আসো? ইমামে হুসাইনকে আমার দরবারে ডেকে নিয়ে এসো। এই কথা যখনই বলেছে হুজুর আমার বুঝতে পারলেন যে কপাল ফেটে গেল ইয়াজিদের। সঙ্গে সঙ্গে খবর চলে গেল ইমামে হুসাইন হুজুরের দরবারে। ইমামে হুসাইন হুজুর বললেন, যাও, আমি ওয়ালিদের দরবারে ঠিক সময়ে পৌঁছে যাব। হুজুর চিন্তা করছে যে মদিনার গভর্নর ডাকছে আমাকে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার। মনটা খারাপ হয়ে গেল। হুজুর আমার হেঁটে 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 মদিনা জমিন থেকে গভর্নরের বাড়ির দিকে আসতে লেগেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ইমামে হুসাইনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। ইমামে হুসাইন যখন মদিনা জমিন দিয়ে হেঁটে হেঁটে, মদিনা জমিন দিয়ে হেঁটে হেঁটে রাজ দরবারের দিকে আসতে লেগেছে, রাজ দরবারের দিকে যেতে লেগেছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল রাসূলুল্লাহ সাহাবা, হুজুরের সাহাবা, রাসূলুল্লাহ নওয়াসা ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, ভাই আব্দুল্লাহ, তুমি কি কোনো কথা খবর পেয়ে গেছো? তুমি কি কোনো কথা কাজে পেয়ে গেছো? তুমি কি জেনেছো রাজ তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদেরকে দেখা করতে বলা হয়েছে? ওই সময় ওমরে ফারুক হুজুর বলতে লেগেছে, না 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 না, আমার জানা নেই, আমি খবর পাই না, তবে আমি আব্দুল্লাহ এতটুকু খবর পেয়ে গেলাম, এতটুকু খবর পেয়ে গেলাম, রাজ তরফ থেকে অর্ডার এসে গেছে আপনাকে আমাকে ওই ইয়াজিদের দরবারে, ওই ইয়াজিদের হাতে হাত দিয়ে আমাদেরকে বায়াত হতে হবে, আমাদেরকে বায়াত হতে হবে। ওই সময় ইমামে হুসাইন হুজুর আব্দুল্লাহ হুজুরকে ডেকে বলে, এ আব্দুল্লাহ, এ ভাই আব্দুল্লাহ, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, এটা কেমন করে সম্ভব হয়ে গেল, এটা কেমন করে রাজি হয়ে গেল? ওই সময় আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, ইয়া ভাই হুসাইন, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আপনি যাতে রাজি হয়ে যাবেন, আমি আব্দুল্লাহ তাতে রাজি হয়ে যাব। শুধু তাই নয়, শুধু তাই নয়, মদিনার মানুষ তাতে রাজি হয়ে যাবে, তাতে খুশি হয়ে যাবে, তারা আপনার জন্য রাসূলুল্লাহর কদমে নিজের জান কুরবান করে দেবে, নিজের জান কুরবান করে দেবে। ওই সময় ইমামে হুসাইন হুজুর রাজ দরবারের বাইরে 40 জন সেনাকে ঠিক করে ফেললেন, 40 জন লোককে ঠিক করে ফেললেন, আর ঠিক করে বলে দিলেন, শোনো 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 শোনো, আমি আর আমার ভাই আব্দুল্লাহ রাজ দরবারে চলে গেলাম, রাজ দরবারে চলে গেলাম, যদি ভেতর থেকে কোনো আওয়াজ এসে ফেলে, কোনো ঘটনা ঘটে যায়, তোমরা ভেতরে ঢুকে যাবে, তোমরা ভেতরে ঢুকে যাবে। যখনই সাহাবা হুজুররা রাজ দরবারে চলে গেলেন, রাজ দরবারে চলে
গেলেন। ওই সময় হযরত ওয়ালিদ হুজুর ইমামে হাসান হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে লেগেছে। আর হুজুরকে দেখে এত তাজিম করতে লেগেছে, এত সম্মান দিতে লেগেছে। আর সম্মান দিয়ে হুজুরকে বলতে লেগেছে, এ ভাই হুসাইন, আমার কাছে রাজ তরফ থেকে চিঠি এসেছে। আপনাকে মাত্র একদিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনি যদি বায়াত গ্রহণ না করে ফেলেন, আপনার গর্দনটা কেটে ইয়াজিদের দরবারে চলে যাবে। যখনই বলা হয়েছে ওই ওয়ালিদের দরবারে ওই ইয়াজিদের পাঠানো লোক মারওয়ান বলে একজন ব্যক্তি বসেছিল। ওই ব্যক্তি ওয়ালিদকে বলতে লেগেছে, না, ওমরের বেটা আব্দুল্লাহকে ছেড়ে দিও না, আলীর বেটা ইমামে হুসাইনকে ছেড়ে দিও না, তাদেরকে দুনিয়া জমিনে ঘর থেকে গর্দান কেটে আলাদা করে দাও। যখনই বলে দিয়েছে ইমামে হুসাইন হুজুর এক বাক্যে বলে দিয়েছিল, এ মারওয়ান, তুমি কি তোমার আওকাতের কথা ভুলে যাচ্ছ? তুমি কি তোমার পরিচয় ভুলে যাচ্ছ? তোমার মতো মারওয়ান যদি আমি ইমামে হুসাইন আমার গর্দান কাটতে আসে, হাজার মারওয়ান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নেবে, আমি হুসাইন আমার গা থেকে, আমার শরীর থেকে একটা পশম পর্যন্ত খুলতে পারবে না। হুসাইন হুজুর মারওয়ানকে বলছে, হে মারওয়ান, আওকাত ভুলে যাচ্ছিস, পরিচয় ভুলে যাচ্ছিস। যখনই হুজুর চিৎকার দিয়েছে, 40 জন যে বাইরের লোকগুলোকে ঠিক করেছিল, ওই সেনাগুলো ভেতরে ঢুকে বলছে, হুসাইন হুজুর কি হয়েছে বলে, কাকে জবাই করতে হবে? হুসাইন হুজুর কথা ছোট করে বাইরে চলে গেল। মারওয়ান সঙ্গে সঙ্গে ইয়াজিদকে চিঠি করে দিল, এই ইয়াজিদ, এই মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন থাকবে, মদিনা তো দূরের কথা, ওমরের বেটা আব্দুল্লাহ, আলীর বেটা হুসাইন তোমার জীবনে বায়াত গ্রহণ করবে। যখন এই চিঠি পৌঁছে গেল, ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিল, ওয়ালিদকে সরিয়ে আমর ইবনে আসকে মদিনার গভর্নর করে দিলেন। যখনই করে দিলেন, ওমর ইবনে আস চেয়ারে বসার আগে বলে দিল, আব্দুল্লাহ ইবনে ওমর আর ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে গর্দান কেটে হাজির করে। কি বলল? গর্দান কেটে হাজির করে দাও। যখনই বললেন, ইমামে হুসাইন হুজুর এবার গা ঢাকা দিয়ে দিলেন। ধরে নেন বিকেলবেলা ঘোষণা হয়ে গেছে হুসাইনের গর্দান কেটে আনো। হুজুর মনটা খারাপ করে গা ঢাকা দিলেন। মাগরিবের নামাজ পড়লেন মসজিদের নববীতে, মাগরিবের নামাজ পড়লেন। বসে খুব কাঁদছে, এত কাঁদছে যেন মনে হচ্ছে হুসাইনের কান্না গোটা মদিনা কাঁদতে লেগেছে। রাত গভীর হয়ে যে কোনো মুহূর্তে হুসাইনের গর্দান কাটা হবে। বাচ্চা আলী আসগার রয়েছে, বোন জাইনাব রয়েছে, ভাই ইমাম মুসলিম রয়েছে, সবাইকে ইয়াজিদ শেষ করে ফেলবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিয়ে যাই। রাত যখন গভীর হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে চলে গেলেন। আম্মা জান ফাতেমা হুজুরের কবরটা জিয়ারত করে নিলেন। জিয়ারতের সময় এত জোরে কান্না করে, আর কেঁদে বলে, আম্মা, আজ আমি ইমামে হুসাইন, মদিনার মানুষরা আমি হুসাইন আমাকে জবাই করবে বলে, আমার গর্দান কেটে নেবে বলে আমার পিছনে পড়ে গেছে, আমার পিছনে পড়ে গিয়েছে। আম্মা জান, আর জীবনে জিন্দেগিতে আপনার কবরের সামনে আসা হবে না, আপনি আমাকে দুনিয়া জমিনে ক্ষমা করে দেবেন, দুনিয়া জমিনে মাফ করে দেবেন। জান্নাতুল বাকিতে হুজুর আমার যখন জিয়ারত কমপ্লিট করে নিলেন, জিয়ারত কমপ্লিট করার পরে নানা জান রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন, হাবিবুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। আর হাজির হয়ে সালাম দিতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ আমার নানা জান, আপনাকে আমি বিচার দিয়ে গেলাম, আপনাকে আমি দুনিয়া জমিনে বলে গেলাম, এই মদিনার মানুষেরা আপনার কলিজার টুকরা,
হুজুরকে জবাই করতে যায়, ইমামে হুসাইন হুজুরকে দুনিয়া জমিনে তার গর্দান যুদ্ধ করতে যায়। নানা জান দুনিয়া জমিনে আর দেখা হবে না, সাক্ষাৎ হবে না। আপনি আমাকে দুনিয়া জমিনে মাফ করে দেবেন, দুনিয়া জমিনে কবুল করে দেবেন। হুজুর আমার ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে। হুসাইনের কান্না স্বয়ং আরশে আজিমে হাজির হয়ে যায়। আরো জোরে হয় না? হুসাইন কাঁদছে, যেন মনে হচ্ছে মদিনা কাঁদছে। হুসাইন কাঁদছে, যেন মনে হচ্ছে গুম্বাদে খাজরার ভেতর থেকে রাসূলুল্লাহ কাঁদছে। হুজুর আমার সাথী সঙ্গী দেখারে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। কোথায় গেলেন? মক্কা। বহু কষ্ট করে প্রায় 4 মাস ধরে মক্কায় গেছে, লুকিয়ে 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 মক্কা জমিনে চলে গেলেন। যখনই চলে গেলেন মক্কার মানুষরা হুসাইন হুজুরকে পেয়ে যেন তারা বুঝতে পেরেছে আসমানে চাঁদ পেয়ে গিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? তারা খুশিতে বাগে বাগে বলে হুজুর কি হয়েছে? বলছে মদিনার মানুষরা, মদিনার একজন বেঈমান আমার গর্দান কাটতে যায়। বলে হুজুর আসুক না, একবার মক্কাতে পা দিলে যদি এদের গর্দানকে আলাদা না করতে পারে আমরা আপনার নানাজানের উম্মত। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হুজুর কোথায় যাওয়ার দরকার নেই, আপনি কাবা শরীফে ইমামতি করবেন আর আমার এখানে নিয়ে থাকবেন। হুজুর আপনি কাবায় নামাজ পড়াবেন, আমরা আপনার তাবে হয়ে যাব, আমরা আপনার খাদেম। এরকম হতে 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 অনেক দিন চললো। মক্কার মানুষরা যায় হুসাইন হুজুরের সঙ্গে দেখা করে, কথা বলে। হতে 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 এবার কুফা জমিন থেকে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? একটা আসে, দুটো আসে, তিনটে আসে, চারটে আসে। চিঠি আস্তে আস্তে হুসাইন হুজুরের দরবারে কিছু কম বেশি 40,000 চিঠি এসেছে। কত হাজার? জোরে সরে বলবেন তো, অসুবিধা হচ্ছে না? দোয়া করে দেবো। 12টা 10 হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? বাপগুলো কি বলছে? আর তকবির দেন না দেখি, না আর এক তকবির জলসা হবে বলে আমার মনে হচ্ছে। কি হবে বাপ, এই ছেলেগুলো, আমার ছেলেগুলো যেন মরে যাবে এক্ষুনি। দেখেন আপনি ঘুরে দেখেন, জোশ আছে না? জোরে সরে বলবেন তো। আর যদি বলেন না, দিশেহারা হয়ে যাচ্ছে নাকি? কথা বলেন, দিশেহারা হয়ে যাচ্ছে নাকি? জায়গা ঠিক আছেন তো বাপ? কথা বলেন ঠিক আছেন তো? যদি বলেন কেন, এখন দেশ তো কারোর বাপের সম্পত্তি হয়ে যাচ্ছে, হচ্ছে না? হয় না? কথা বলেন, দেশটা কারোর বাপকালীনই হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? ছেলেগুলো কথা বলিনি কেন? যে ছেলেগুলো কথা বলিস নি কেন? বলো। দেশটা আস্তে আস্তে কি হচ্ছে? কারোর বাপের হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, খবর নিয়ে দেখেন, আমি দেখছিলাম